হযরতে ফুজাইল ইবনে আবরার নামক একজন আল্লাহর বান্দা। হযরতে ফুজাইল ইবনে আবরার বলেন, আমার বাড়ি হলো বর্তমান যে জায়গায় বোখারা বলা হয়, বোখারা, আমার বাড়ি হলো বোখারায়। হযরতে ফুজাইল বলে, আমি বোখারা এলাকার মধ্যে বসবাস করতাম। আমার অঢেল সম্পদ ছিল, কিন্তু সম্পদ খাওয়ার মতো কোনো মানুষ ছিল না। এমন অনেক মানুষ দেখবেন আপনার এলাকায় আছে, টাকা পয়সা দ্বন্দ্ব হলো, তাতে কিন্তু খাওয়াই না মানুষ নেই, আছে না? এমন অনেক আছে না? হযরতে ফুজাইল বলেন, আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার সম্পদ খাওয়ার মতো কোনো মানুষের অভাব মানুষ নাই। হযরত ফুজাইল বলেন, আমি এবার চলে গেলাম আমার ওস্তাদের কাছে, আমার মাশায়েখের কাছে, আমার শায়েখের কাছে, আমার পীরের কাছে। আপনারা যারা এখানে আছেন, আপনার দেড়রা দরবারে যান না? কেউ বাহাদুর শ্বশুর দরবারে যান না? কয়েকটা আছে মাইজবান্নার দরবারে বায়া যাননি? আপনার শাহফুর দরবারের বায়া তো আছে, যান কি যান না? আমি জানি আশেপাশে যত দরবার আছে, দরবার শরীফের মুরিদেরা দরবারে যায়, দরবারে হুজুরের কাছে যায়, তালিম নেই, তরবিয়ত নেই, তালিম নিয়া তারা তাদের জীবন পাল্টায়। হযরতে ফুজাইল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি গেলাম আমার হুজুরের কাছে, আমি যে ডাক দিয়ে বললাম, হুজুর আপনি আমার অনুমতি দেন, হুজুর আমি যেন জংলার ভিতরে যে মুরাকাবা করতে পারি। মুরাকাবা মানে হলো ধ্যান করা। কি করা? হ্যাঁ ফুজাইল, তুমি কেন জংলাতে যে মুরাকাবা করবা, তোমার কাছে আমি জানতে চাই। হযরতে ফুজাইল বলে, আমি জংলার ভিতরে যে মুরাকাবা করবে একটা মাত্র কারণে, দুনিয়ার ঘরের ভিতরে মুরাকাবা করলে আমার পাশের ঘরে একজন মানুষ তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তার ঝগড়ার আওয়াজে আমার মুরাকাবার ধ্যান নষ্ট হয়ে যায়। এজন্য আমি ফুজাইল চলে যাব মুরাকাবা করার জন্য জংলায়। হযরত ফুজাইল বলে, আমার হুজুর কেবলা আমার অনুমতি প্রদান করলেন। অনুমতি পাইয়া আমি আমার হুজুর কেবলার কথা মোতাবেক আমার এলাকার দুইটা পাহাড়ের গুহার মাঝখানে যাইয়া আমি মুরাকাবা করা শুরু করে দিলাম। যখন আমি মুরাকাবা করলাম, একদিন আমি মুরাকাবার মধ্যে হঠাৎ করে দেখতে পাইলাম একজন পুরুষ মানুষের গলার কান্নার আওয়াজ, একজন মহিলা মানুষের গলার কান্নার আওয়াজ আমি ফুজাইলের কানের মধ্যে আইসা আমার মুরাকাবাতে ডিস্টার্ব দেয়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হুজুর আসে, হুজুর মানুষ, আলেম মানুষ, আমরা বয়স এমনি কম, আপনারা নিচে বইয়া পরে আমরা বদবত তোলে ফেলাই দিই। আলেম মানুষ উপরে থাকা ভালো, আলহামদুলিল্লাহ। কম জরুরতের ব্যাপারে আলাদা, তবুও মাশাল্লাহ নুরানি চেহারা। আলেম মানুষ, ওনারা কাছে থাকলে, সামনে থাকলে আপনারা বই, হ্যাঁ আবার এলাকার সন্তান। আলেম ওলামা এলাকা বক্তা দাওয়াত দিয়ে ওয়াজ শুনলে মানুষ বোঝে যে না আলেম ওলামা আছে, ওয়াজ যেহেতু শুনতেছে ওয়াজ কামে লাগবে, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য আলেম ওলামা থাকলে ভালো। আমার এই গত কয়দিন আগে অলিতলা দরবারে ফিরসা হুজুর কইছে, আব্বারে যা করো আর না করো আলেম ওলামার সম্মান ইজ্জতের সাথে রাইখো দেখো। আমি কইছি, হুজুর আলেম ওলামার সম্মান করি বিদায় আল্লাহ আমার এই দূর ওঠাইছে, আর নাইলে কামেল পরীক্ষা দিচ্ছি যে আমি আমার যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, মাস্টার যে করছি হুজুর আমি আমার যোগ্যতা দিয়ে ওয়াজ করি না, আমি ওয়াজই করি মানুষের দোয়া দিই। আলহামদুলিল্লাহ কন্যা তো আমি ওয়াজ করি কি দিয়া? মানুষের দোয়া দিয়া। 1 নাম্বার আমার পিছনে আমার আম্মা আব্বার খাস দোয়া আছে, 2 নাম্বার আমার উস্তাদরা দোয়া আছে, 3 নাম্বার বহুত ফিরসাবরার হাতের থাপ্পড় আমার এই বুকের ভিতরে আছে, এই জন্য আমি ওয়াজ করি। আর নাইলে আমি কামেল ফেকা তুমি লালিয়া থেকে করছি, আলহামদুলিল্লাহ অনার্স মাস্টার্স হয়েছে বাংলাতে। আমি এগুলোর যোগ্যতা দিয়ে আমি তো ওয়াজ করি, আমি এটা জীবনও কই না। আমি একটা কথাই কই, আমার শিক্ষাগত যোগ্যতা আমার ওয়াজ না, আমার ওয়াজ হলো আপনারা দোয়ায়। মারহাবা কম। আমি হাজীগঞ্জে আসি 2017 সাল থেকে, হিসাব করেন তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10 বছর। মারহাবা কয় না? এই 10 বছর আমি হাজীগঞ্জে আসি, 17 সাল থেকে। এই হাজীগঞ্জে যে আসি এলাকার মানুষ আমার ভুলে না, তাও তুমি ইস্তাই। আমি যদি জানতাম ক্যাশারের পরে মাইক আমি আর কামাফিল করতাম শাহসার। মারহাবা কয় না? তো এগুলো সব আপনাদের দোয়ার বরকত, আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করব। তো হযরত ফুজাইলের কথা বলতেছিলাম, উনি ওনার পিসা হুজুরের অনুমতি নিয়ে উনি গেছে মুরাকাবা করার জন্য। মুরাকাবায় বসছে 2 পাহাড়ের মাঝখানে, মুরাকাবা করতে চোখ বন্ধ করছে। মুরাকাবার ভিতরে উনি একজন বুড়া মানুষের সুরে, পুরুষের, আর একটা বুড়া মানুষ মহিলার সুরে কান্নার আওয়াজ হযরত ফুজাইলের কানে আসতেছে। হযরত ফুজাইল কয়, আমি কান্নার আওয়াজ শুনা আমার মুরাকাবার ধ্যান ভেঙে যেতেছে। কেউ যদি নামাজ পড়ে মসজিদের এই সাইডে, আমি দেখছি, আমি যখন ওয়াজ করতেছি এখানে 2-3 জন নামাজ পড়তেছে। এই নামাজ পড়ার সময় ওনার যে ডিস্টার্ব হয়েছে, গুনাহগার হয়েছে। আমি এটা জানেন না আপনারা, গুনাহগার হয়েছি। তবে আজকের এটা মাহফিলের আয়োজন যেহেতু মসজিদ হয়েছে, জরুরতের কারণে আল্লাহ যদি মাপ দেয় আমরা মাপ পাবো। কিন্তু মসজিদে নামাজে কেউ ডিস্টার্ব করা, এটার গুনাহ যে কত। মসজিদে নামাজের সামনে দিয়ে হাঁটতে যাওয়া, এটার গুনাহ যে কত। আল্লাহ নবী তিরমিজির হাদিসে কয়, কোনো মানুষ যদি জানতো একটা নামাজের সামনে দিয়ে হাঁটতে গেলে কত গুনাহ, যদি ওই ব্যক্তি 40 বছরও নামাজ পড়তো, ওই মানুষ তার সামনে দিয়ে দাঁড়ায় থাকতো, নামাজের সামনে দিয়ে যাইতো না। নামাজে ডিস্টার্ব হয়, এই ডিস্টার্ব যেন আমরা না করতে পারি। তো নামাজ পড়তে লাগলে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করলে আমরা নামাজের ধ্যান ভাঙ্গা যায়, নামাজের জিকিরের ধ্যান ভাঙ্গা যায়।
যায়। তো হযরত ফুজাইল বলে আমি ধ্যান করতেছিলাম, কিন্তু আমার মুরাকাবার ভিতরে দুইজন মানুষের কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে। আমি আর মুরাকাবা না করে আমার হুজুরের কাছে চলে গেছি। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলির দরবারে যাওন যাইব নি? না, দরকার নাই, যাইয়েন না। শিরিক হইব, বেদাত হইব, গুণ হইব, আল্লাহর ওলির দরবারে যাওয়ারই দরকার নাই। শিরিক, হ্যাঁ অনকার ফোলা পাইনি এগুলোই বলে। অনকার ফোলা পাইনির এই কথা হইন হই না। আমরা মুরব্বীরা মনে মনে চিন্তা করে দেখ শুনি, ফোলা পাইনি ইউটিউব মৌলবীরা, ফেসবুক মৌলবীর কথা শুনে শুনে কয় আল্লাহর ওলির দরবারে যাওয়া যাইতো না, আল্লাহর ওলির দরবারে গেলে শিরিক হইব, বেদাত হইব, গুণ হইব, এত কথা যে বলে। আমরা এত কথা শোনার দরকার নাই, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর ওলির দরবারে গেলে আমরা রহমত পামু, আল্লাহর বরকত পামু। কথা কোন ঠিক কিনা? আশেক তো বলতেছে ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জাওয়ানা, আখেরি জামানা। আরে পাক দরবারে উঠেছে তাওহীদের নিশানা, আরে মুর্শিদের দরবারে দেখো তাওহীদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে খেদমতে হো ভান্ডারি চিন্তা করে, মাঝ ভান্ডারের নামটা কয় না, মাঝ ভান্ডারি কালাম তো আমি সব লিডার কথা কইতাছি, অসুবিধা হইব কোনো? তোমরা এমনি বইয়া থাকো না, পকেট নাড়া টাড়া দিয়ে বইও, ইনশাল্লাহ মাহফিলে টিয়া পয়সা দেওয়ান লাগবো। উল্টা পাল্টা করলে হইতো না, মাইক যদি না চলে কিচ্ছু হইতো না। গলার আওয়াজটা দেখছো নি একটু মহাব্বতে, কলব জিন্দা হয়ে যাবে, মাহবুদের দিদার পাবে, কলব জিন্দা হয়ে যা, মাবুদের দিদার পাবে। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি। আরে ঘুমায়ও না মায়ারে ঘুমে আখের জামানা, আখেরি জামানা। আরে মুর্শিদের দরবারে তো ঈদের নিশানা, আরে মুর্শিদের দরবারে তো ঈদের নিশানা। আরে ঘুমায়ও না মায়ারে ঘুমে আখের জামানা, আখেরি জাম। ওরে খেদমতে হো ইলে দাকিল, এলমেলাদুন হবে হাসিল। দুস্থ দুশ্মন সমান হবে কিসের বাবনা, আরে দুস্থ দুশ্মন সমান হবে কিসের। আরে ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামা। ওরে আরে কারা আছে মরণের ডরা, কি আছে রাইলের দরা। আরে রমেশ বলে লাপরোয়া আছে মাওলানা, রমেশ বলে লাপরোয়া আছে মাওলানা। ঘুমায়ও না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত ফুজাইল বলে আমি আর মুরাকাবা করলাম না, আমি মুরাকাবা বন্ধ রাইখা আমি চলে আসলাম আমার হুজুরের কাছে বুখারায়। আমি আইসা ডাক দিয়া কইলাম হুজুর আপনার কাছে আমার একটা কথা, আমি তো মুরাকাবা করতে পারি নাই, আমার মুরাকাবার ভিতরে আমি দুইটা কান্নার আওয়াজ শুনতে পাইছি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর কয়ে ফুজাইল তোমার মুরাকাবা সফল হয়ে গেছে। মারহাবা। মুরাকাবা করতে গেছে ধ্যান, হুজুর বলতেছে তোমার মুরাকাবা সফল। মারহাবা কোন না? হুজুর বলে বাবা তোমার মুরাকাবা সফল হয়ে গেছে। উনি নামাজের মুসল্লা বিছায়া 2 রাকাত নামাজ আদায় করছেন। ফুজাইল তুমিও 2 রাকাত নামাজ আদায় করো। সামনে বসায়া হুজুর কয় চলো আজকে এবার আমরা দুইজনে মিলা মুরাকাবা এবং মুশাহাদা দুইটা একলগে করি। মারহাবা কইলেন না? দুইজনে একসাথে বসলাম, মুরাকাবার মুশাহাদা করতেছে। মুরাকাবার ভিতরে হযরত ফুজাইল বলে আমি দেখতেছি আল্লাহ তাআলা একজন বান্দা বয়স্ক আর একজন বান্দি বয়স্ক। আমি তাদের দিকে তাকাইলাম, দেখলাম তারা বৈশা বৈশা কান্নাকাটি করে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি, আপনার পরিচয় কি? ওনারা আমার দিকে মাথাটা তুলে কয় সন্তান নিজের ঐরস জাত মা বাবারে তুমি চিনো না, মইরা গেছো, মা বাবারে তোমরা বুইলা গেছো। হযরতে ফুজাইল বলে আমার মুরাকাবার ভিতরে আমি যাদের কান্নার আওয়াজ শুনলাম এরা আর কেউ না, এরা হলো আমার গর্ভধারিণী বাবা, গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা। ফুজাইল রে কেমনে রে তোরা মা বাপরে ভুললি? এখানে এমন অনেক সন্তানেরা আছে যাদের মা বাপ মরে গেছে, চেহারাটা মনে নাই। অনেক সন্তান আছে গোরস্থানের সামনে নিলে মা বাবার কবর কোনটা চিনিয়ে দিতে পারতো না। অনেক সন্তান আছে মা বাবার কবর কোন দিন লাশ জিয়ারত করছে তার মনে নাই। ফুজাইল তুমি যে তোমার মুরাকাবা করতে গেলা কান্নার আওয়াজ শুনতে পারলা। ফুজাইল তুমি কি জানো এই কান্নার আওয়াজ আমরা মা বাবার, মা গো মা, এই কান্নার আওয়াজ কেন গো আপনারা কবরের ভিতরে কানতাছেন?
ফুজাইলের মার বাবা ডাক দিয়া কয়, ফুজাইল আমরা কেন কান্না করতেছি জানো? আমাদের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা আমরা মা বাবারে কবরে বড় কষ্ট দিতেছি। না কষ্ট পাওয়ার কথা, মা বাপরে ফুতে বাদ দেয় না, জিয়ে বাদ দেয় না, খাবার দেয় না, ঘর থেকে বাহির করে দেয়। এমন বিচার আছে না? এমন বিচার আছে না? আপনার খবর পাইছেন এই যে একটা ডাক্তারের মা, একটা শিক্ষকের মা, অধ্যাপকের মা, এরা মারা যাওয়ার পরে কেউ মইরা ফচ্ছে রয়েছে, ওয়াই খাওয়া যাইতেছে না, খবর নাই, কেউ আইয়া না মা বাবারে চাইতো, বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে। এমন অবস্থা আছে না? হযরত ফুজাইল বলে, মা বাপ দুনিয়াতে থাকলে না খাওয়াইলে মা বাপ কষ্ট পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমার মা বাবা মরার পরে কবরে কেন কষ্ট পাবে? মা গো মা, আপনি বলেন না আপনার কষ্ট পাওয়ার কারণ কি? ওই মা বাবা ডাক দিয়ে বলে, ফুজাইল তোমার তো সম্পদ আছে, কিন্তু তুমি তোমার সম্পদগুলাকে দেখভাল করো না, সম্পদগুলা লাওয়ারিস হিসাবে বেওয়ারিস হিসাবে ফালাইয়া রাখছো। এমন অনেক সম্পদ আছে দেখবেন টাকাওয়ালা, এর সম্পদ দেখাশোনা করার মানিক নেই, খেয়াতে এগুলো কেউ করে না, খিল্লা পরে থাকে, থাকে না? অনেক থাকে। এগুলোর ভিতরে দেখবেন বর্তমান যুগের বাবা খররা যায় যে বইয়ে বইয়ে বাবা খায়। এমন অনেক বাড়িঘর দেখবেন নিরাল পরে রয়েছে, দোকানপাট নিরাল পরে রয়েছে, মার্কেটের ছাদ খালি পরে রয়েছে, এগুলোর উপরে ফ্যানটা খররা দেয়, প্যান্টটা বাবা গালায় গালায় খায়। আছে না নাই? গাঞ্জা খররা যায়, এগুলোতে গাঞ্জা খায়, 2 দিন পরে পরে এলাকার মানুষ রেট দিয়ে দিয়ে এগুলার বাইর করে টোকায় টোকায়। আছে কি না? কারণ এই এলাকার মানুষ বুঝে গেছে এ বাবা খুর, ইয়া বাকুর, গাঞ্জা খুর, ফেন্সিডিল খুর যেগুলো এলাকায় আছে, এগুলার জ্বালায় মানুষ কলডি রাখতার না, চুরি করে লয়ে জায়গা, দেখছি চুরি করে লয়ে জায়গা, কারেন্টের বিদ্যুতিক তার চুরি করে লয়ে যায়, মোটরের লাইন চুরি করে লয়ে যায়। এমন নেশাখোর আছে না এলাকায়? আল্লাহ তাআলা এই নেশাখোরগুলো থেকে আমরা হেফাজত করুক। নেশা এলাকা ছয়লাভ হয়ে গেছে। বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা আবদার করব, ও বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, এলাকা নষ্ট হয়ে যাচ্ছে নেশার কারণে, আপনারা একটু এলাকাতে মাদক দমন কমিশন খুইলা এলাকার ভিতর থেকে একটু নেশাদ্রব্যগুলো কিভাবে দূর করা যায় একটু ব্যবস্থা নেন। আমরা এই হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ আপনাদের কাছে আবেদন করছি, কিন্তু খবর লয়ে দেখা যায় এলাকার ভিতরে মাদক দমন কমিশন নাম দিয়ে একটা সংগঠন খুইলা মাদক দমন করার চেষ্টা করে। খবর লয়ে দেখা যায় যেতে মাদক দমন কমিশনের সভাপতি হে তলে তলে এলাকায় মাদক সাপ্লাই দেয়। আছে না? আছে না? আছে না? যে ব্যক্তি এলাকায় মাদক দমন কমিশনের সভাপতি, সেক্রেটারি, হে এলাকায় মাদক সাপ্লাই দেয়। যে এলাকার নেতা হে এলাকায় মাদকের সাপ্লাই দেয়, তার আন্ডারে এলাকায় মাদক কারবার চলে। আল্লাহ তাআলা এমন বাদ নেতা থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমি। তো এমন খিল্লা বাড়ি এলাকায় ফালাইয়া রাখেন না, খালি বাড়ি খালি দোকান এমনি ফালাইয়া রাখেন না। দেখবেন মাদক খোরের এখানে আখড়া বানাইয়া পরে আপনার উপর আক্রমণ করবে। হযরত ফুজাইলের মা বাপ ডাক দিয়ে কয়, বাবা রে, ও আব্বা ফুজাইল, তুমি তো আমারে ভালোবাসো, মহাব্বত কর আব্বা, তুমি তো আমাদের জায়গা জমি সম্পদ আছে, কিন্তু তুমি এগুলা দেখভাল করো না। ও ফুজাইল, আমাদের রেখে যাওয়া কিছু জায়গার উপরে কিছু নেশাখোর বৈশা বৈশা নেশা করে, আর তারা আমাদের জায়গায় নেশা করার কারণে আল্লাহ আমরা মা বাবার কবরে আযাব দেয়। আব্বা রে, তোমার মুরাকাবার ভিতরে আমরা কান্না কইরা ডিস্টার্ব দিছি, আব্বা তুমি একটু দেখো না কারা আমাদের জায়গার উপরে নেশা কইরা আমাদের কবরের আযাবের ভাগিদার করছে। চিন্তা কইরা দেখেন, যারার কবরে আযাব হইতাছে আপনাদের মা, আপনাদের বাবা, আপনাদের জায়গা জমিতে যদি এমন কোনো অপকর্ম হয়, আপনাদের কবরও কিন্তু আযাব হইব, আপনাদের মা বাবার কবরেও আযাব হইব। হযরত ফুজাইল বলে, আমি আবার হুজুরের কাছ থেকে মুরাকাবা ভাঙ্গা আমার জায়গাগুলো দেখতে গেলাম। ঠিকই যাইয়া দেখলাম আমাদের একটা জায়গা আছে যেটা একটা জংলা, খেজুরের বাগান এবং গাছপালা আছে। আমি জংলার ভিতরে ঢুইকা দেখলাম, জংলার ভিতরে 4-5 জন নেশাখোর একসাথে বসে সে জায়গার ভিতরে নেশা করতেছে। হযরত ফুজাইল বলে, আমি যখন দেখলাম নেশা করতেছে, আমি যাই তাদেরকে বললাম, তোরা এখানে নেশা করিস না, চইলা যা। তারা এখান থেকে চলে গেছে। পরের দিন আমার মা আমারে স্বপ্নে বলতাছে, ফুজাইল, আমি মা বাবার কবরের আযাব এখনো কমে নাই। আমি আবার যাইয়া দেখলাম ওই জায়গার মধ্যে তারা নেশা করতেছে। 3 দিন পরে আমি নেশাখোরগুলারে আঘাত করে এখান থেকে দৌড়াইয়া দিলাম, তাড়াইয়া দিলাম। যখন আমি এদেরকে তাড়াইয়া দিলাম, এবার আমার মা বাবা এসে আমার ডাক দিয়া বলতেছে, সন্তান রে, ও সন্তান, তোমার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিছে। ফুজাইল বলে, যে সম্পদের কারণে আমার মা বাবা কবরের আযাবের শিকার হয়, এই সম্পদ আমি ফুজাইল আমার কাছে রাখবো না। ফুজাইল তার পিছে হুজুরের কাছে যা ডাক দিয়া বলে, হুজুর, আমি আমার সম্পদগুলাকে আপনার জন্য, মাদ্রাসার জন্য আমি সদকা করে দিলাম। হযরত ফুজাইলের কথা শুই না তার হুজুর ডাক দিয়া কয়, ঠিক আছে বাবা, আমি তোমার আম্মা আব্বার জন্য দোয়ার ব্যবস্থা করব। পরের দিন থেকে ফুজাইলের মা বাবার স্বপ্নে তারে দেখা দেয় না। অল্প কিছুদিন পরে হযরতে ফুজাইলকে দেখা দিয়া মা বাপ ডাক দিয়া কয়, ফুজাইল, তোমার মতো সন্তান আমরা দুনিয়াতে রাইখে আসছি, যে সন্তান আমরা মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করছি, তোমার দেওয়া জায়গার মধ্যে মাদ্রাসা হওয়ার কারণে আমরা মা বাবার জন্য একটা দোয়ার একটা ভান্ডার হয়ে গেছে। এ ফুজাইল, যাও যাও যাও, আমি মা বাবা কবরে শান্তিতে আছি। আমি জানি আজকের এই খাটোরার মাহফিলে অনেক সন্তান বসছেন, আপনাদের মা নাই, আপনাদের বাবা নাই, কিন্তু মা বাবা যে কবরের বাসিন্দা হয়ে আছে,
কবরে কেমন আছে আপনি জানেন না। ও খাটোরার মানুষ, হাজীগঞ্জের মানুষ, চাঁদপুরের মানুষ, মা বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। যদি মা বাপরে ভালো রাখতে চান, আম্মা আব্বারে শান্তিতে রাখতে চান, একটাবার চিন্তা করে দেখেন, আপনার মা বাবা যদি দুনিয়াতে বাইসে থাকতো, আপনি যদি আপনার মা বাবারে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতেন, 12 মাসে 12,000 টাকা দেওয়া লাগতো। মা বাপ যদি দুনিয়াতে বাইচা থাকতো, মা বাপরে যদি ভাত খাওয়াইতেন, প্রতি মাসে যদি মা বাপের পেছনে 2000 করে টাকা খরচ করতেন, 12 মাসে 24,000 টাকা করে খরচ করা লাগতো। আপনাদের মা বাপ যদি বাইচা থাকতো, মা বাবার পেছনে যদি দৈনিক 100 টাকা করে খরচ করতেন, মাসে 3000 টাকা খরচ হইতো। আপনারা এখানে অনেক সন্তান আছেন যাদের মা নাই, বাবা নাই, আম্মা আব্বারে একবেলা খাওয়াইতে পারেন না, আম্মা আব্বারে একবেলা পড়াইতে পারেন না। একটা সন্তান কি দাঁড়ায়া বলবেন, হুজুর আজকের মাহফিলটার ভিতরে আমি আগামী বছরের জন্য 10,000 টাকা দান করে দিব, আল্লাহ যেন আমার মা বাবারে কবরের ভিতরে জান্নাতি খানার ব্যবস্থা করে দেয়। আপনারা বলেন আজকের মাহফিলের দান করার উসিলায় আল্লাহ চাইলে মা বাবার কবরে খানার ব্যবস্থা করতে পারে কি পারে না? এই বিশ্বাস কার কার আছে? দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। জোরে বলেন না মারহাবা। তাহলে আম্মা আব্বা কবরে ভালো থাকবে। আমি আবারও বলছি, আপনার মা বাপ যদি বাইসা থাকতো, যদি আপনি প্রতি মাসে 1000 টাকা করে মা বাবার পিছনে খরচ করতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করেন, আগামী বছরে মাহফিলে আমি 10,000 টাকা দান করব, আমার আম্মা আব্বার লেগে একটু খাস করে দোয়া করেন। আসেননি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, যার মা নাই, যার বাবা নাই, তার জন্য খাস করে দোয়া করা হবে। আমার পরে আমার ভাই মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেব আসবে, আপনাদেরকে নিয়ে ওয়াজ করবে। কেউ আসেননি একজন 10,000 নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার। ওরে কত কষ্ট করেলাম গো সন্তানের লাগিয়া, আর নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, মাগো সন্তান রে খাওয়াইলা। ওরে তোমার জন্য কান্দে আঁখি ঝরে চোখের পানি, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার মনি। হাইরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে, তারপরে মা জননী, মাঝে আমার জানাটা নাই নি, হাইরে মাঝে আমার। ওরে রক্ত পানি করেলা বাবা সন্তানের লাগিয়া, আর কত কষ্ট করেলা তুমি রোদ রতে যাইয়া বাবা, রোদ রতে যাইয়া। আরে এখন তুমি কেমন আছো জানি না তো আমি, মাঝে আমার নয়নের মনি, বলেন মাঝে আমার মনে। হাইরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে, তারপরে মা জননী, মাঝে মনি। হাইরে মাঝে নি, হাইরে মাঝে আমার সালাতুনিয়া রাসূল আল্লাহর নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এস্কের দরিয়ায় রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ প্রবাসী মানুষ জনাব মফিজুল ইসলাম সাহেব কাকা, উনি দান করে দিলেন 5,000 টাকা আগামী বছরের জন্য। আল্লাহ মফিজ কাকার বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দান করো, রিজিকে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো
বাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উনি দান করে দিয়েছেন 2000 টাকা। আল্লাহ ওনার আব্বা নাই, আব্বার কবর আযাব মাফ করো। আম্মা বেঁচে আছে, আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। ও জাহাঙ্গীর আলম ভাইয়ের মা, মাইকের আওয়াজ যদি তোমার কানে যায়, তোমার সন্তান তোমার স্বামীর জন্য, ইসালে সাহাবের জন্য দোয়া আসাইয়া মিলাদুন নবীর মাহফিলে খাট্টা আহমদিয়া মসজিদে দান করছে 2000 টাকা। ধরে কন মারহাবা। এরপরে কে দিবে 4 নম্বরে আসেননি ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবা ধন্য সন্তান, নবীর 4 জন খোলাফায়ে রাশিদিন খলিফার মোহাব্বতে আগামী বছর 2000 টাকা দেওয়ার মতো কে